বহুপ্রত্যাশিত ভোটের বাকি আর মাত্র কয়েকটা দিন। ভোটারদের মন জয় করতে জমজমাট প্রচারে মুখর সারা দেশ। চলছে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। ভোট চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন সব দলের প্রার্থীরা। প্রচারণায় সরব রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশ নেন। এ সময় তিনি বলেন, বিএনপি এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। ১২ই ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। খুলনা ৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিশপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান ধানের শীষে। সব মেধাবী ছাত্রছাত্রী এখানে এসেছেন, তাদের আগামী দিনে ভবিষ্যৎ কি হবে এরা জানতে এসেছেন। কার কাছে? যাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত, শিক্ষা ও কর্মসংস্থানের বিশেষ গুরুত্ব দেওয়া সহ 10 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে নরসিংদী 1 আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। নরসিংদী পৌরসভাকে সিটি কর্পোরেশন ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিতকরণে মাস্টার প্ল্যান গ্রহণ। নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় দিনভর গণসংযোগ করেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে দেশ গড়ে তোলা হবে। কোন দলের নেতা কর্তা ব্যক্তিরা মুখে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল বা আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় আমরা কোনো দুর্নীতি করিনি, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু পারবে একটা দলের লোকেরা, সেটা হচ্ছে জামাত ইসলাম। সিরাজগঞ্জ 5 ও 6 আসনে 11 প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। নওগাঁ 4 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার ইকরামুল বারী টিপু ও জামায়াত প্রার্থী খম আব্দুল বারী রাকিব কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। প্রসাদপুর বাজারে 2 প্রার্থী মুখোমুখি হলে শুভেচ্ছা বিনিময় করেন। মানুষ উন্মুখ হয়ে রয়েছে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করবেন। ভোট চাচ্ছি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া, মানুষ একটা পরিবর্তন চায়। নির্বাচনী অফিস ও সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকার অভিযোগও করেন তিনি। প্রশাসন আছেন, তাদের প্রতি সম্মান রেখেই তাদের দায়িত্বে তারা সেগুলো তদন্ত করে একটি ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি নাই। এছাড়াও দেশজুড়ে চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।